রায়বাড়ির সেই ঝড়ো দিনের পর রাতটা ছিল অস্বাভাবিক নীরব, কিন্তু এই নীরবতার নিচেই ফুটছিল নতুন বিস্ফোরণের বীজ। শুভ সারা রাত ঘুমোতে পারেনি। আরিয়ার ড্যাড ডাকে তার বুকের ভেতর জমে থাকা 20 বছরের শূন্যতা নড়ে চড়ে উঠেছে। সে ঠিক করে সত্যিটা আজই পুরো বের করবে। ভোর হতেই সে কেশবকে নিয়ে পুরনো স্টোর রুমে যায়, যেখানে বহু বছরের বন্ধ আলমারি আর বাক্স পড়ে আছে। শুভর সন্দেহ মোহনা কিছু না কিছু লুকিয়ে রেখেছে এখানেই। ওদিকে মোহনা নিজের ঘরে বসে অস্থির। আকাশকে ফাঁদে ফেললেও তার ভয় কাটছে না, কারণ আকাশ একা খেলোয়াড় নয়, সে সব সময় 2 কদম এগিয়ে থাকে। ঠিক তখনই মোহনার ফোনে একটা অজানা নম্বর থেকে ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় ছোট্ট আরিয়া বাচ্চা বয়সে কারো কোলে কাঁদছে, আর পেছনে আকাশের গলা, আজ থেকে এই মেয়েই আমার সব। মোহনার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে আকাশ এখনো প্রমাণ নিজের কাছে রেখে দিয়েছে। এদিকে আরিয়া বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেও বেশি দূর যেতে পারেনি। সাজের কান্না আর কেশবের কথা তার মাথায় ঘুরছিল। হঠাৎ রাস্তায় তার সামনে এসে দাঁড়ায় আদি। আদি জানায়, তুই চলে গেলে সব ভেঙে যাবে, সত্যিটা জানার অধিকার তোরও আছে। দ্বিধায় পড়ে আরিয়া। ঠিক তখনই আকাশের গাড়ি এসে থামে তাদের সামনে। আকাশ নেমে এসে নরম গলায় বলে, চল মা, এই বাড়িতে তোর সম্মান নেই। কিন্তু চমকটা তখনও বাকি। রায়বাড়িতে শুভ যে পুরনো বাক্স খুলেছিল, সেখান থেকে বের হয় একটি জন্ম সনদ আর একটি লকেট, যেটা আরিয়ার গলায় থাকা লকেটের জোড়া। শুভ সব বুঝে যায়। সে ছুটে বেরোয় আরিয়াকে থামাতে। বাড়ির ফটকের সামনে মুখোমুখি হয় শুভ আর আকাশ। আরিয়া মাঝখানে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি কার মেয়ে, আজই বলো। হাওয়া যেন থেমে যায়। মোহনা দৌড়ে এসে হাজির হয়, আর তার চোখে প্রথমবারের মতো সত্যিকারের অপরাধবোধ। সে বলে, আজ আর কিছু লুকাবো না। তারপর সত্যি কি সব বদলে দেবে, নাকি নতুন রহস্য খুলবে, সেই উত্তর লুকিয়ে থাক পরের অধ্যায়ে।